রেজাউল করিম শাকিল, বাংলাদেশের ছাত্র রাজনীতি এই মুহূর্তে যেভাবে এগোচ্ছে তাতে আপনার কি মনে হয় যে এই রাজনীতির ভবিষ্যৎ কি? একদম 1 মিনিটের মধ্যে। এই মুহূর্তে পলিটিক্যাল অবস্থাটা কিছুটা স্টেবল হলেও ছাত্রদলের ভূমিকা এটা স্টেবিলিটি থাকতেছে না। কারণ আপনি প্রতিদিন কোথাও না কোথাও হামলা করবেন, থানায় যেয়ে হামলা করবেন, আপনি শিবিরের কর্মীরাও হামলা করবেন, আপনি আবার এনসিপি একটা দলের টপ 5 লিডারশিপের একজনের উপর হামলা করবেন, আপনি নারীদেরকেও হামলা করবেন, আপনি রিক্সাওয়ালার উপর হামলা করবেন। আপনার হামলা থেকে কোনো পর্যায়ের মানুষ বিরত থাকতে পারতেছে না। এরকম চলতে থাকলে পলিটিক্যাল পরিবেশটা আরও বেশি কলুষিত হবে এবং এই কলুষতার দায় থেকে ছাত্রদল, বিএনপি, ধরেন ছাত্রদলের সেন্ট্রাল লিডারশিপ কোথাও হামলা করবে, সাথে সাথে রেডি ওনাদের বিবৃতি যে এটা শিবির করছে, করবে ছাত্রদল গোড়ালি কাটে দেবে, ওনারা বিবৃতি দেবে শিবির করছে। সিলেটে কে বলে ডুয়েটে হামলা করবে, সাথে সাথে বিবৃতি রেডি। আপনি যখন দলের মধ্যে কেউ কোনো ঘটনা ঘটাইলে জাস্টিফিকেশন রেডি রাখবেন এবং তার পক্ষে দাঁড়ায় যাবেন, তখন দলের মধ্যে এইটার মানে আপনি এটা রোধ করতে পারবেন না, এটা বিস্তার ঠেকাইতে পারবেন না। আপনি আমাদের মধ্যে এই জিনিসটা দেখবেন না, আমরা কোথাও কোনো হামলা জাস্টিফিকেশন দিই না। আমাদের কোনো কর্মী কোথাও এটা করলে আমরা মানে করেই না এই পর্যন্ত, করলে আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকি। আপনি বলতে চাচ্ছেন এরকম চলতে থাকলে আসলে স্টেবল পরিস্থিতি থাকবে না ছাত্র রাজনীতি? এটা সম্ভব না। হাসানুর, আপনার কাছে একই প্রশ্ন, শেষ 1 মিনিট। সত্যির অর্থে আপনি যদি এই যে রাজনীতি করে রাজনীতি কেউ কেউ যদি করে তাহলে এই পরিবেশটা আসলে স্টেবল হবে না। তো আমরা চাই আসলে সত্যিকার রাজনীতি করুক। আর যে জিনিসটা হচ্ছে যে যেই নাসিরুদ্দিন পাটোয়ারি জামাত ইসলামকে বন্ড মুনাফিক বলেছে, হ্যাঁ, সেই নাসিরুদ্দিন পাটোয়ারি তার মুখের কারণে আসলে গতকালকের যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা শিকার হয়েছে। এটার জন্য আসলে দুই পক্ষেরই সরি বলা উচিত, অথবা দুই পক্ষের এটা একটা মীমাংসা করা উচিত। মামলা দুই সাইড থেকে হয়েছে, মামলা দুই সাইড থেকে হয়েছে। আমরা তো বললামই, আপনি আবার আমি প্রশ্ন করেছি যে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি দেখেন? সময় নেই, 30 সেকেন্ড। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ হচ্ছে আপনাকে অবশ্যই ছাত্র ক্যাম্পাসগুলোকে ছাত্র সচেতনভাবে রাজনীতি করতে হবে। এখানে কোনো প্রকার রাজনীতিকে প্রশাসন অথবা যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তারা কখনো এটাকে প্রশ্রয় দিতে পারবে না। যদি প্রশ্রয় দেয় তাহলে আসলে ক্যাম্পাস কখনো স্থিতিশীল হবে না।